ম্যাডাম আপনার পার্সেল। আমার ভাই এটা আমার না ওই বাসার পার্সেল, জানতো নিয়ে না না ম্যাডাম আপনার পার্সেল। আপনি কি ফাইজলামি করেন প্রত্যেকদিন এখানে এসে? হ্যাঁ, ওই বাসার পার্সেল সবসময় এখানে নিয়ে আসেন, আপনার সমস্যাটা কোথায়? জানতো ভাই ওই বাসা জান, এই বাসাটা কখন আসবেন না। না না ম্যাডাম আপনার পার্সেল, আপনার ঠিকানা লেখা আছে। একটা থাপ্পড় মারেন এখন সবগুলো দাঁত কিন্তু আমি তো ফালাই দিব। হ্যাঁ, তুই সবসময় সেই ঝামেলাটা করতেছিস, ওই বাসার পার্সেল এখানে নিয়ে আসিস, কি সমস্যা কি তোর? অসভ্য একটা বেয়াদব লোক। যা ওদিক যা, কখনো যেন তোর চেহারাটা মেরে না দেখি, যা। ম্যাডাম আপনার পার্সেল। এটা আমার পার্সেল? ফরহাদ আসে। বাবু, তুমি আমার জন্য গিফট অর্ডার করছো? তবু আবার দুইটা। আই এম সো হ্যাপি জান, আই লাভ ইউ সো মাচ। স্যার তাহলে সিগনেচারটা করেই দেন না। ভাই গিফট তো সাইন করো। একটু মিস্টেক হয়ে গেছে আর কি। গিফটটা আসলে আমার বাসার, এটা হচ্ছে 2B। হ্যাঁ, এখানে কি লেখা 2A, মানে ভুলে দুইটা গিফট আমার ওয়াইফের জন্য। ভুলে না স্যার, আমি গেছিলাম তো। হুম, ম্যাডাম বলছে তাদের গিফট না, আমারে বিদায় দিয়ে দিয়েছে। ম্যাডাম বুঝে নাই, ম্যাডাম বুঝে নাই। আমি 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 সেন্টার করে দিই। হুম, এখানে জি যাও, ঠিক আছে। Thank you. হুম, বিল পেড। জি। তাহলে ভাবি দেন, দিয়ে দিয়ে আসি। আপনি রাখবেন নাকি? থ্যাংক ইউ। তাহলে ভাই আইসেন ভাবিকে নিয়ে। ঠিক আছে ভাই। হ্যাঁ, আমি গিয়ে আমার ওয়াইফকে দুইটা গিফট দিয়ে দিই। হ্যাঁ, ভিতরে চলো। বসো। নো, আমার জন্য? তোমার জন্য। কি এটা? সরি। শাড়ি, তাও দুইটা? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস দিলে হবে না, ফেসবুকে পোস্ট করো, #হ্যাপিনেস। আচ্ছা, কিন্তু তুমি এমন করতেছো কেন? কেমন? চোখে কিছু হয়েছে? কই না তো। এমন করো কেন বারবার? এটা ওই যে তুমি না বললা ফরদের মতো হইতে, তো ফরদ ভাই তো দেখি কথার আগে আর পরে এরকম করে। আর ফাইজলামি করো না তো তুমি আমার সাথে। আমি বলছি ফরাদ ভাইয়ের মতো আচার ব্যবহার, ওনার মধ্যে যে কেয়ারিং ব্যাপারটা আছে ওইটা আনতে। আমি কি বলছি ফিজিক্যালি চেঞ্জ হইতে তোমাকে? ও, কেয়ারিং, গিফট দেওয়ার এই বিষয়টা, তাই তো? আমি পুরোপুরি রেডি হয়ে আছি। সে একটা দিছে, আমি দিছি দুইটা। সে দুইটা দিবে, আমি তিনটা। সে তিনটা দেবে, আমি চারটা। সে পাঁচটা দেবে, আমি ছয়টা। আমি রেডি হয়ে আছি এবার পুরা, কোনো সমস্যা নাই। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ফরহাদ। ও মাই গড, থ্যাংক ইউ ফরহাদ, থ্যাংক ইউ সো মাচ। পোস্ট করো। আমি এখনই করতেছি। কি হয়েছে ফরদ ভাই, সাথে নিয়ে আসলেন যে? ভাই আপনি এটা কি শুরু করছেন ভাই? কি শুরু করলাম? কি শুরু করছেন? আপনি আপনার বউকে গিফট দিবেন, সারপ্রাইজ দিবেন, সেটা আপনি চার দেয়ালের মাঝে বন্দি রাখতে পারেন না? এটা শো অফ করার কি আছে? আরে ভাই, আমি তো চার দেয়ালের মাঝখানেই বন্ধ করে রাখতেছি, আমি কি সব করি নাকি? হ্যাঁ, আমি আজ পর্যন্ত আপনার বাসায় নক দিয়ে বলছি যে ভাই আজকে আমার বউর এটা দিলাম, কালকে এটা দিব, পরশু এটা দিব, বলছি? বলি নাই। আর আমার বউ এই ধরনের মেয়েই না,
যে গিফট পাওয়ার পরে মানুষের বাসায় গিয়ে গিয়ে মাইক নিয়ে বলবে যে আমার হাজবেন্ড আমার এটা গিফট দিয়েছে? প্রশ্নই আসে না। বাসায় বাসায় গিয়ে জানানোর তো কোনো প্রয়োজন হয় না। যদি দিনে 4-5 বার ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে লেখে হ্যাপিনেস, তাহলে তো এমনিতেই সবাই জেনে যায়। এই ভাবি মনে হয়, হ্যাঁ ভাই, আপনি কি আমার কথাগুলো আমাকে ফেরত দিচ্ছেন? দিচ্ছি। কেমন লাগে এখন? এই যে বারবার আমি বুঝেই বললাম যে ভাই এগুলো বন্ধ করেন, এগুলো পোস্ট করার দরকার নেই, সব করার দরকার নেই, বাসা অশান্তি হয়। শুনলেন না? আদরের বউ, শখের বউ, হ্যান দেই ত্যান দেই, ইচ্ছা ফিল্টার বন্ধ করে দেন, তখন তো বুঝেন নাই। হ্যাঁ, ফার ফার করে হেঁটে গেছেন অফিসে, কথাই শুনলেন না আমার। কি মনে করছেন আমি পুর? না, আমি রিচ। এবার আমি জিত কইরা 26 কাঠা জমি বিক্রি করছি। ওই 26 কাঠা জমি থেকে 1 কাঠা জমির টাকা দিয়ে এখন পর্যন্ত গিফট দিছি, এখনো 25 কাঠা বাকি। ভাবেন খেলাটা কই নিয়ে যাই? তাহলে তো ভাই মায়ের একটা মাটিতে পড়বে না। মায়ের একটা মাটি ধরবো না মানে? আমি অলরেডি ফতুর ভাই, গিফট দেওয়ার মতো আমার কাছে টাকা নেই, এই জন্য তো আপনার কাছে আসছি। ভাই রে, আমি আপনার সত্যি কথা বলি ভাই, তুই গিফট দিবি আমাকে? গিফট দিবি না? গিফট দিবি না? আমি গিফট না দিলে আমার বউ আমারে মারে, আমি যদি প্রশংসা না করি আমারে মারে। আমি এই কারণে সবসময় পকেটের মধ্যে একটা গিফট রাখি ভাই। ভাই আমি তো দুঃখের কথা আপনার কইতে পারি নাই ভাই। ওরে ভাই রে, 3 বেলা রুটিন করে মায়ের খান, আর ওদিকে আমার বউ মনে কর আপনি মহাপুরুষ। হ্যাঁ, দুমুর দাম্মুর আওয়াজটা কি? আচ্ছা ভাই, কতদিন ধরে খাচ্ছেন এগুলা? 110 দিন ভাই। এবার কতদিন ভাই? যতদিন বাঁচবো ততদিন। কিন্তু কেন ভাই আপনি তো জানেন ভাই, আমার চোখে সমস্যা। এই বউ যদি চলে যায় আমি আর কোথায় বউ পাবো ভাই? শুনুন ভাই, এটাকে আপনি আপনার একটা উইক পয়েন্ট ভাবতেছেন। সেই উইক পয়েন্ট ভেবে আপনি দিনের পর দিন মায়ের খেয়ে যাচ্ছেন তো যাচ্ছেনই, এটা ভুলে যেতে হবে। আপনি কি চান না অন্যায়ের প্রতিবাদ করতে? চাই ভাই। তাহলে আজকে থেকে যেভাবে আমি আপনাকে বলবো ঠিক সেভাবে শুনবেন। শুনবো ভাই। দরজা খোল, খোল দরজা, বাইরে ফেলবো, খোল। তুমি মদ খেয়ে আসছো? খাইছি। তুই মদ খাইছিস? আজকে কিন্তু তোর মাইরে আমি ভর্তা বানায় ফেলবো। মার মার, ভর্তা বানা। অনেক অত্যাচার সহ্য করছি তোর। আমি মদ খাইছি, আমার টাকা খাইছি। তোর কি রে? এই তোর টাকা মদ খাইছি রে। হ্যাঁ, ভর্তা বানাবি? এই মদ কার কাছ থেকে পাইছো তুমি? আমি কিনা আনছি এই মদ। তুই সর, সামনে থেকে সর। ছি 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 ছি, ফরাদ ভাইকে আমি কি মদ নাইম, তোমার সাহস তো কম না? তুমি বাসার মধ্যে মদ নিয়ে আসছো, তা আবার 2 বোতল। তুমি কি এখন আমার সামনে বসে মদ খাবা? হ্যাঁ। আচ্ছা তুমি না বলছো ফরদের মতো হইতে? ফরদ ভাই মদ খাইছে, আমারও তো মদ খাইতে হবে। সে খাইছে 1 বোতল, আমি খাবো 2 বোতল। কেন? সে গিফট দেয় 1টা, আমি দিই 2টা, তাই না? আবার একটা বিষয় তুমি দেখো, এখন আমি যদি ফরদের মতো মদ না খাই, তুমি তো আবার আমাকে বলবা ফরদ ভাই মদ খায়, তুমি মদ খাও না কেন? আমার কপালটাই শেষ হয়ে গেল, আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, বলবা না? না 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 নাইম, আমি তোমাকে মদের কথা কখনো বলতাম না, ঠিক আছে? আমি তোমাকে বলছি তুমি ফরাদ ভাইয়ের অন্য সব কিছু ফলো করো, আমি তো বলি না তুমি মদ খাও। এই যে কি উল্টাপাল্টা বলতেছো তুমি, আমার শুধু বলছো যে এই জিনিসটা বাদ দিয়ে বাকি সব ফলো করতে, তো আমি তো এই জিনিসটা বাদ দিছি। এই গ্লাস নিয়ে এসো তাড়াতাড়ি। গ্লাস আমি পারবো না আনতে। ওকে,
দ্রুম দারুম যেই আওয়াজটা হয়, কোথেকে হয়? নিচে অঙ্কন ভাইয়ের, লোকটা না খুবই ভালো মানুষ, তোমার মতো কখনোই মদ টদ খায় নাই। বসো, বসো। গান গাইতে পারো? না। হুম, পারো না? আমার চুলায় রান্না বসে দিয়ে আসছি, হ্যাঁ আমি আমি একটু দেখে আসতেছি। আরে বলদ, কোনটা মিনারেল ওয়াটার আর কোনটা মদ এটাই বুঝলি না। আমি নাইমকে ডাকছি, হ্যাঁ। নাইম, নাইম, হ্যাঁ। এই যে অঙ্কন ভাই আসছে। আরে অঙ্কুর ভাই, নাইম ভাই কেমন আছেন? এই তো ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বসেন। অঙ্কুর ভাই, একটা বিষয় জানার জন্য আপনাকে ডেকেছি মূলত। আমার চেয়ে আগ্রহ বেশি ওর। আচ্ছা, এই সকাল দুপুর রাতে আপনার এই বাসা থেকে দ্রুম দারুম একটা আওয়াজ আসে, আওয়াজটা আসলে কিসের? পিডাই পিডেই মানে? সকাল দুপুর রাত নিয়ম কইরা 3 বেলা বউ পিডাই। ভাই ভাই ভাই, আপনি কি চা খাবেন? এই যে দেখছেন ভাই, ভাবি কত সুন্দরভাবে ওত বোধ দিয়ে চায়ের অফারটা করলো। তার বাসায় গেস্ট আসছে, আমার বাসায় যদি গেস্ট আসে সকাল থেকে রাত পর্যন্ত বৈশা থাকে, চা তো দূরের কথা ভাই, পানিও সাথে না। তখন কোন ভাই মনটা, ভাই আপনি কি অন্য কিছু খাবেন? পায়েস টাস করে দিব? এই যে দেখছেন ভাবি কত সুন্দর একটা পায়েসের কথা বলতেছে। আমার বউ পায়েস তো দূরের কথা, ভাতের মালি গালতে জানে না ভাই। ওই টাইমে ভাই মনটা কয় কি কন, মনটা চায় না ভাই আপনি যান 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 তো ভাই যান, আপনি বেরোন প্লিজ বেরোন। বাহ, কি সুন্দর বউ পিটায়। সিলভি, আমার ওই বেলটা কই? বেলটা অনেক সুন্দর লাগতেছে আজকে। তুমি বাসায় মেয়ে নিয়ে আসছো? মেয়ে নিয়ে আসছি, মানে তুমি মেয়ে নিয়ে আসছো কেন বাসায়? ফুর্তি করার জন্য মেয়ে নিয়ে আসছি। যা সরো। ফুর্তি করবো মানে কি বলতেছে এগুলা? আর যা সরো, ফুর্তি করবো এই ধরনের মেয়ে নিয়ে আসছি। তুমি কি বাংলা কথা বোঝো না? যাও এখান থেকে। তুমি যা বলবা তাই হবে, সব সময় সব বিষয়ে জোর করবা সেটা হবে। হ্যাঁ, যাও তুমি সরো। প্লিজ এগুলো করো না। মনে থাকবে? আর কোনো সময় জোর করবা কোনো কিছু নিয়ে? ঠিক আছে, অবজারভেশনে রাখলাম। এই তুমি যাও, চলো। ও যদি এখন মেয়ে নিয়ে আসে তখন আমার কি হবে? এরা কারা? ধরে নিয়ে আসছি, মাস্তি করবো। তুমি কি শুরু করছো? কাল তুমি বাসায় বসে মদ খাইছো, আমি তোমাকে কিচ্ছু বলি নাই। আজকে তুমি অন্য মেয়েদের নিয়ে বাসায় চলে আসছো। আচ্ছা, কি বলতেছো এগুলো? ফরদ ভাই না বাসায় মেয়ে নিয়ে আসছে? যাও তুমি এখন গিয়ে দেখো, মেয়ে নিয়ে আসছে। সে নিয়ে আসছে কয়টা? একটা। আমি নিয়ে আসছি 2টা। প্রথমবার তুমিই বলবা ফরদ ভাই মেয়ে নিয়ে আসছে, তুই মেয়ে নিয়ে আসো না কেন, মাস্তি করো না কেন? এই করো, চলো আমি একটু মাস্তি করবো। কেমন বেবিস? এক মিনিট। কি?
আপনারা দুজন বের হন এখান থেকে। কেন? আমি কোনো সিন ক্রিয়েট করার আগে আমার জাস্ট বাসা থেকে বের হন। না 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 না, ওরা বের হবে না, বের হবে না। আরে বের হন। কি ব্যাপার? না আমি সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু তোমার সাথে আমি অন্য কোনো মেয়ে কিন্তু সহ্য করতে পারবো না। আচ্ছা তুমি সব কিছুতে এত অসহ্য কেন বলো তো? আগে যখন ফরহাদের মতো ছিলাম না তখন অসহ্য ছিলাম, এখন যখন আমি আবার ফরহাদের মতো হয়ে গেলাম তুমি অসহ্য কেন? মেনে নিয়ে আসছো কেন? মদ খাচ্ছ? সব কিছুতে স্থির না কেন তুমি? তুমি কি জানো যে একটা মানুষকে যখন আরেকটা মানুষের সাথে কম্পেয়ার করা হয় কি পরিমাণে খারাপ লাগে? বুঝো সেটা? কারণ আমি তো কখনো কম্পেয়ার করিনি তোমার মতো। আমি যদি আজকে থেকে তোমাকে উপরের বাসার ভাবির সাথে কম্পেয়ার করা শুরু করি, যে ভাবির মতো তুমি সুন্দর না কেন, তার মতো ড্রেস পরছো না কেন, তার মতো হাতের রান্না না কেন তোমার, আমি তোমার অফিসের বসের সাথে কম্পেয়ার করি তোমাকে, যে আমার ম্যাডাম এরকম দেখতে, তুমি এরকম না কেন, সেভাবে কথা বলো, তুমি এরকম কথা বলো না কেন, কেমন লাগবে সিলভি? খুব বাজে একটা ফিল হবে, মেন্টালি সিক হয়ে যাওয়া তুমি। আমার এখন কি ফিল হয় জানো? আমি তো জানি না আমি কে। আমার তো 24 ঘন্টা মাথায় আসে শার্টটা কিভাবে ফরদ ভাই পরে, ফরদ ভাই কিভাবে হাঁটে, প্যান্টটা কিভাবে ফরদ ভাই পরে, ফরদ ভাই কিভাবে চুল আসতে, সবকিছু আমার ফলো করতে হবে। ওয়াই? কম্পেয়ার 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 কম্পেয়ার। রাস্তায় যখন কোনো মহিলা তার হাজবেন্ডকে নিয়ে ভিক্ষা করে, ঠিক তখন একটা প্রাইভেট কার এসে দাঁড়ায়, সেই প্রাইভেট কার কিন্তু ভিক্ষা চায়। কই সেই মহিলা তো বলো না যে মানুষেরও কপাল আর আমারও কপাল, মানুষেরও হাজবেন্ড আমারও হাজবেন্ড, মানুষের হাজবেন্ড গাড়ি চালায় আর আমার হাজবেন্ডকে আমি ভিক্ষা করি, তারা কিন্তু শান্তিতে আছে। কেন জানো? তারা তোমার মতো কম্পেয়ার করে না। অনেকের হাজবেন্ডের পা নেই, হাত নেই, চলতে পারে না, বছরের পর বছর বিছানায় পড়ে আছে, হাসপাতালে যাও না একবার। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাজবেন্ড, বারান্দায় বসে ওয়াইফ কাঁদছে। কম্পেয়ার যদি করতে হয় তাদের সাথে করো না। আল্লাহ তোমার সুস্থ রাখছে, আমার হাত কাজ করে, আমার পা কাজ করে, আমি একটা সুস্থ মানুষ, আলহামদুলিল্লাহ বলো না। অনেকের হাজবেন্ড অফিসের জন্য বাসা থেকে বের হয়, অফিস থেকে বাসায় ফিরে লাশ হয়ে, হয়তো অ্যাক্সিডেন্ট করে, না হয় কোনো অঘটন ঘটে। আমি তো সুস্থ হয়ে বাসায় ফিরি, একটাবার গেটটা খুলে আমাকে সুস্থ দেখে আলহামদুলিল্লাহ বলো না। আমি আমার ফিলিং শেয়ার করতে পারি না, আমার কষ্টের কথা শেয়ার করতে পারি না, সারাদিন শুধু কম্পেয়ার 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 কম্পেয়ার, আর আই এম ডান উইথ দিস। আর বইলো না, আর বইলো না। আমি রিয়েলাইজ করতে পারছি, আর বইলো না। তুমি আমার জন্য আগে যা করছো, আমার জন্য তুমি যেটা নিয়ে আসছো, যাই করছো, সব কিছু মন থেকে করছো না। সেটার মধ্যে যে ভালোবাসা ছিল, আমার শুধু ওইটুকুই লাগবে, আর কিছু লাগবে না। আমার শুধু ওইটুকু ভালোবাসা লাগবে, আর কিছু লাগবে না। সরি, আমি আর এমন ভুল কখনো করবো না। আমি সরি, মাফ করে দাও প্লিজ। সরি, আচ্ছা একটু থাকো, ওরা মেয়ে দুটো আবার ওই 4 তলায় সাবলেট থাকে, আমি একটু দেখি যে ওরা ঠিকঠাক মতো বাসায় গেছে কি না। আরে তুমি এখন ওই মেয়েদের কথা বলতেছ আমাকে? আর আমি রিকোয়েস্ট করে নিয়ে আসছি, বলবো না বাসায় গেছি কিনা দেখবো না আমি? তুমি উপরে